নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মিষ্টি কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে দুই রকমের মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, কিন্তু আজকে আমি করব এই সবুজ রঙের মিষ্টি কুমড়ো দিয়ে এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, দুই রকমের কুমড়ো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়তো, কিন্তু আজকে আমি করব সবুজ রঙের কুমড়ো দিয়ে এই রেসিপিটা। এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা, চোকাটা ফেলবো না, চোকা শুদ্ধই আমি রান্নাটা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে রাখবেন। দেখেন বন্ধুরা, আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, বড় বড় ডুমডুম করে। কুমড়োগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর আমি সঙ্গে কেটে নেব দুটো টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, সব সবজি কাটাকুটি হয়ে গেল, তো রান্নাটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা মেথি, সামান্য একটু হিং, মাঝখান থেকে ফেলে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা মিষ্টি কুমড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, মিষ্টি কুমড়োগুলো ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এক বাটির মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গুলিয়ে নেব। তো বন্ধুরা, কুমড়োটা অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো তৈরি করে রাখা সেই মশলাটা। লুচি, পরোটা, রুটির সঙ্গে কিন্তু এই রেসিপিটা জমে যাবে। এভাবে একদিন মিষ্টি কুমড়োর তরকারিটা বানিয়ে দেখবেন, সত্যি আঙুল চেটে খাওয়ার মতন হবে। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর দেখেন কতটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব।
ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখেন টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল, সামান্য একটু জল দিব। দেখেন গ্রেভিটা কত সুন্দর লাগছে। দেখেন ঝোলটা ফুটে গেছে, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন চিনি। সঙ্গে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, সামান্য একটু কস্তুরি মেথি দিয়েছি, যেহেতু এটা লুচি বা পরোটার সঙ্গে খাবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।